হাই গাইস, গুড মর্নিং। তো আমি এক্সপোর জন্য বেরিয়ে যাচ্ছি এখন। আজকে ডেট হচ্ছে 27, কালকে আমার ফ্লাইটের টিকিট আছে। তো আজকে আমি বেরিয়ে যাচ্ছি কলকাতাতে, ট্রান্সপোর্টওয়ালার সাথে একটু কথাবার্তা, মিটিংয়ের ব্যাপার আছে, সেই জন্য আজকে বেরিয়ে যাচ্ছি। কারণ আজকে পুরো দিনটাই লেগে যাবে, ওর সেকেন্ডে রাতটা কাটাবো, সকালে ফ্লাইট আছে। তো এখনই আমি বেরিয়ে যাচ্ছি, এখন বর্তমানে বসে আছি স্টেটে। তো যাই কলকাতা পৌঁছাই, তারপর বাকি ডিটেলস দিচ্ছি, ঠিক আছে। তো গাইস, এখন আমি আছি কলকাতাতে, ঠিক আছে। তো বাসটা এদিক দিয়ে না এসে আমাকে আবার এই দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে। আমি এখন ঢুকবো, আমাদের ট্রান্সপোর্ট অফিস আছে চাঁদনি চকে, আমি ঢুকবো, ঠিক আছে। তো সেই জন্য একটু হেঁটে যেতে হচ্ছে, মানে কাছাকাছি 2 কিলোমিটার মতন হেঁটে যেতে হচ্ছে। তো ভিতর দিয়ে ঢুকতে হবে। তো অ্যাকচুয়ালি আমার মানে কী বলবো, কলকাতাতে এত বেশি ঘোরার কোনো ইয়ে নেই, মানে আইডিয়া নেই, ঠিক আছে। মানে কলকাতাতে আমি মানে মার্কেটের বিষয়ে কোনো আইডিয়া নেই, ঠিক আছে। তো কিন্তু ওনার অফিসটা কিন্তু কলকাতা চাঁদনি মার্কেটের ভিতরে, সেই জন্য আমাকে যেতে হচ্ছে, মানে লোকেশন পাঠিয়েছে, লোকেশন দেখে দেখে যেতে হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এখন আমি আছি চাঁদনি মার্কেটে, ঠিক আছে, যেটা কলকাতাতে। আর এদিকে মনোয়ার রেডিও দেখতে পাচ্ছ, শপ। এই যে এখনই কথা হয়ে গেল, কথা শেষের মাঝখানে আমি ভিডিও করছি, ঠিক আছে। কাছাকাছি 1 ঘন্টা মতো কথা হলো। ক্ল্যারিয়নের নতুন এমপ্লিফায়ার আসার কথা আছে, সেই জন্য আমাকে ফোন করেছিল, এসেছিলাম। বাকি কলকাতা বম্বে এক্সপোতে ওনারা যাচ্ছে কালকে সন্ধ্যেবেলা, ওনার ফ্লাইট আছে, আমার আছে দুপুরবেলা, ওনার সন্ধ্যেবেলা আছে। মানে আমার 9:30 সকালে, আর ওনার আছে দুপুরের দিকে। তো মোটামুটি পরশু দিন এক্সপোতে দেখা হবে ইনার মালিকের সাথে ওখানে, এবং ক্ল্যারিয়ন স্টল ভিজিট করতে বলেছে। আমি বললাম ঠিক আছে যাবো। আর ওদিকে দেখতে হচ্ছে ক্ল্যারিয়নের মানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর ওদিকে সুইটন আছে, সুইটনের সাথে দেখা করিনি, নীলকান্তের সাথে দেখা করেছে এবং জেন্ট্রনিসের সাথে দেখা হয়েছে, আমাকে অ্যাড্রেস দিয়েছিল। এখন আমি বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে, ওইখানে একটা রুম নিতে হবে আমাকে। বাট আমার কলকাতাতে এত বেশি কোনো আইডিয়া নেই, ঠিক আছে। বাট মার্কেট ভিজিট করলাম, এবার দেখা যাক কি হয়, ঠিক আছে। আমি কিছু জানি না এখানে মার্কেটে কোথায় কি, কার কি সব অ্যাড্রেস দিয়েছিল এবং লোকেশন দিয়েছিল বলে এসেছিলাম, বুঝতে পারলে। নাহলে আমি কিছু জানি না যে এখানে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, ঠিক আছে। লোকেশন দেখে দেখে আমাকে ভিজিট করতে হচ্ছিল। তো আমি ভেজিটেরিয়ান খাই, তো এখনই আমি জোম্যাটো থেকে মাগালাম। তো এই যে দেখতে পাচ্ছ 286, ঠিক আছে, 286 টাকা দিয়ে এই মিলটা মাগিয়েছি। টোটালটাই ভেজ, ঠিক আছে। 286 টাকা কি কি দিয়েছে দেখো, এটা হচ্ছে আলু আর পটল আছে একটা তরকারি, আর এটা মনে হয় চাটনি আছে, আর এটা আলু ভর্তা আছে, এটা ডাল আছে, এটা রাইস আছে, ঠিক আছে। আমি ভেজিটেরিয়ান খাই, তো সেই জন্য আমি এটা মাগিয়েছি 286 টাকায়। এবার হিসাব করবে যে 286 টাকায় কত প্লেট বিরিয়ানি হবে, বুঝতে পারছো। মানে ভাবো তো ভেজিটেরিয়ানে আমার কতটা কস্টিং পড়ছে। আমাকে হেসে মানে কি বলবো, দেখে হাসি লাগছে, আমাকে হাসি মানে হাসি পাচ্ছে যে ভাই নন ভেজ থেকে ভেজিটেরিয়ানের দাম বেশি, এ তো উল্টে যাচ্ছে দুনিয়া। তো ভেবে দেখো যে কি পরিস্থিতি হচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছ এই যে রুমটা, এইটা আমি নিয়েছি, এটা নিয়েছে 900 টাকা, বুঝতে পারলে। তো গাইস, এখন বাজে সকাল কাছাকাছি 8টা বাজে, ঠিক আছে। মানে 2 মিনিট বাকি আছে, 7:58। তো এখন আমি ব্যাগ গুছাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ অলরেডি আমার ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছ। তো এখনই আমি বেরিয়ে যাব এয়ারপোর্টের দিকে। তো অবশ্যই অ্যাডভান্স হাতে আমি রেখে বেরিয়ে যাচ্ছি 1.5 ঘন্টা, ঠিক আছে। তো গাইস, আমি মিরার সামনে এসে কিন্তু ভিডিও করছি, ঠিক আছে। আর এখন বাজে সকাল 8টা, হ্যাঁ এখন বাজে সকাল 8টা। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এখন হাতে আমার আছে 1.5 ঘন্টা, 9:30 ফ্লাইট আছে। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এবার দেখা যাক, আমি 1.5 ঘন্টা অ্যাডভান্স নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো আমি প্রথম কিন্তু এন্ট্রি করছি ওখানে, মানে এন্ট্রি মানে এক্সাক্ট হয়েছে, কিন্তু এন্ট্রি ফার্স্ট টাইম নিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু জানি না কোথায় কি, তো আমাকে দেখে দেখে যেতে হবে, বোর্ড দেখে দেখে, ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো, দিলে সব কিছু প্রসেসটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো এই রুমে আমি ছিলাম, সবাইকে টাটা বাই বাই, ঠিক আছে। এই রুমের এসি কে, এই রুমের টিভি কে, এই রুমের খাট কে, বেড কে, সবাইকে বাই বাই, চলে যাচ্ছি। তো আবার কবে আসবো ঠিক নেই, ঠিক আছে। এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের দিকে। সামনে দেখানো লেখা আছে ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লেখা আছে। আর ওদিকে আমাদের এন্ট্রি হতে হবে। এখন আমি আছি উপরে, নিচে লেখা থাকে বড় করে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা আমি আছি উপরে, ওই রোড দিয়ে এসেছি। তো এখন আমাকে যেতে হবে গেটে, কেন দেখতে পাচ্ছ আমি এয়ারপোর্টে এন্ট্রি হয়ে গেছি, এখানে। তো এখনই আমাকে বোর্ডিং পাস বানাতে হবে, তারপরে আমাকে ব্যাগ চেকিং করতে হবে। তো বোর্ডিং পাসের জন্য এদিকে লাইন থাকে, আমার আছে আকাশা এয়ার, তো আকাশা এয়ারে যেতে হবে।
কেউ আবার ভুল করে আপনার ধরো ইন্ডিগোতে আছে, আপনি আবার স্পাইসজেটে বা আকাশা এয়ার, ঠিক আছে, বা এইসব এয়ারলাইন্সে চলে যাবেন না। বাট আমার আছে আকাশা এয়ারে, আমাকে আকাশা এয়ারেই কাউন্টারে যেতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ বোর্ডিং পাসটা আমি বানিয়ে নিয়েছি। বোর্ডিং পাস সবসময় যখন বানাবে লাইনের মানে ওদিক থেকে লাইন দিবে এবং লেখা থাকবে সামনে আকাশা এয়ার, নাহলে একবার জিজ্ঞেস করে নিবে যে যে এটা কাউন্টার তো আকাশা এয়ারে, ঠিক আছে। বা তার আগে যে অনেকগুলো ফ্লাইট থাকে, এটা পুনের ফ্লাইট ছিল, সেসব প্যাসেঞ্জারকে ছেড়ে তারপর আমাদেরকে বোর্ডিং পাস দিল। এই যে দেখতে পাচ্ছ, এখন আমাকে ব্যাগ চেকিংয়ের দিকে ঢুকতে হবে। এই যে দেখতে পাচ্ছি ব্যাগ চেকিং, আমি আছি এখানে, দেখতে পাচ্ছ এটা আকাশা এয়ারলাইন্স ছিল। এখন আমি এখানে ঢুকবো ব্যাগ চেকিংয়ের জন্য, ঠিক আছে। এদিকে ব্যাগ চেকিং হয়ে গেছে, বোর্ডিং পাস নিয়ে চলে এসেছি ব্যাগ চেকিং করেও, ঠিক আছে। ব্যাগ চেকিং মানে এক একটা খুলে ট্রেতে আলাদা রাখতে হবে, ঠিক আছে। আমি দেখাইনি কারণ আমার ফোনটাও চেকিং করা হচ্ছিল, ফোন স্মার্ট সব কিছু, বেল ফেল সব কিছু খুলে দিতে হয়, ঠিক আছে। তো সেই জন্য আমি ছিলাম না। এখন আমার গেট নম্বর 15 পড়েছে, 15 নম্বর গেটে কিন্তু যেতে হবে। সেখান থেকে আমার, ঠিক আছে, সেখান থেকে আমাকে কিন্তু ফ্লাইটে উঠতে হবে, বুঝতে পেরে গেছো। এই হচ্ছে প্রসেস। বাকি ফ্লাইটে এন্ট্রি করে দেখাচ্ছি। কিন্তু আমার একটা ভাগ্য ভালো যে আমি প্রায় টাইম মানে 98% কিন্তু আমি যখন ট্রাভেল করি ফ্লাইটে কিন্তু আমি বোর্ডিং মানে জানলার পাশেই কিন্তু সিট পাই। এবারও কিন্তু জানলার পাশেই সিট পেয়েছি, বুঝতে পেরে গেছো। দেখতে পাচ্ছ সামনে হচ্ছে 15 নম্বর গেট, এখান থেকে আমরা এন্ট্রি করব। দেখো তার সজাতে কিন্তু সাইডে একটা ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে বাইরে, আকাশা এয়ার বলে। আমরা এই ফ্লাইটে কিন্তু যাব, ওই সাইডে দাঁড়িয়ে আছে, ওই গেটের অপোজিটে, দেখতে পাচ্ছ। আমরা এই পথ দিয়ে ঢুকলে ডাইরেক্ট ফ্লাইটে এন্ট্রি হয়ে যাব, ফ্লাইটটা লাগিয়ে দিবে। এটা হচ্ছে একটা সিঁড়ি টাইপের। তো আমরা এই রাস্তাতে যাচ্ছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখান থেকে সোজা গেলে একদম ফ্লাইটে এন্ট্রি হয়ে যাবে, দেখতে পাচ্ছ। তো আমি এখানে যাচ্ছি, সব লাইনে লাইনে আসছে। এখানে এয়ারপোর্টে আবার একটা সিস্টেম দেখলাম, মানে ফ্লাইটে ঢোকার আগে আরেকবার ব্যাগ চেকিং হয়। এটা কিন্তু মাথায় ধ্যান রাখবে। দমদম এয়ারপোর্টে একটা সিস্টেম আছে। তো গাইস এখানে দেখতে পেলে একটা গার্ড আমাকে ডাকলো, কিন্তু সে বলতে চাইছে যে এখানে ক্যামেরা অ্যালাউড নেই, সেই জন্যই ক্যামেরা করতে আমাকে বারণ করলো, বুঝতে পারলে। তো তোমরা নিজেরা সবাই ধ্যান রাখবে, প্রত্যেকটা এয়ারপোর্টে রুলস আলাদা আলাদা থাকে, বুঝতে পারলে। কিন্তু আমার কোনো আইডিয়া ছিল না, সেই জন্য ভিডিও করছিলাম, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমি ফ্লাইটের ভিতরে আছি, সাইডে আরও একটা ফ্লাইট আছে, ওই সাইডে একটা প্লেন দাঁড়িয়ে আছে। হ্যালো, কি করছো?
এয়ারপোর্টে ফাইনাল। এটা হচ্ছে মুম্বাই ছত্রপতি শিবাজি টার্মিনাল 1, এখানেও পৌঁছে গেছি আমি ফাইনাল। আর এখানে লোকরা অপেক্ষা করছে গেট আসবে, গেটে ব্যাগ আসবে, ঠিক আছে। আর আমি এখান থেকে বেরিয়ে যাবো। সবাইকে গাইস নমস্কার, রাধে রাধে। আমি এখন আছি বম্বে এক্সপোতে, দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের প্রথম নয়, অনেকটাই লাস্টের দিকে আমাদের স্টল রয়েছে।